জীবনে ছোট একটা লেজি বোন থাকলে আর কিছুই লাগে না। ও সারাক্ষণ বাসায় ঘুমাবে, যখনই কোনো প্রয়োজন হবে একই সাথে সব কাজের ঝামেলা একসাথে মাথায় নেবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপনাদের সবার প্রিয় হীরা মুক্তা ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গিয়েছিলাম মামাতো ভাইয়ের সাথে দেখা করার জন্য। একমাত্র মামাতো ভাই বলে কথা, শহরে যাবো আর মামাতো ভাইয়ের সাথে দেখা করব না, সেটা কি করে হয়। গিয়ে দেখি মামাতো ভাই মাত্র ঘুম থেকে উঠলো, আর সে আমার ক্যামেরা দেখে খুব দুষ্টামি করতেছিল, বলতেছিল যে আপু তুমি আমাকে ভিডিও করতেছো। অনেকদিন পর মামাতো ভাইকে দেখছি, খুব ভালো লাগছিল। মামাতো ভাইয়ের সাথে দেখা করা শেষ করে চলে গিয়েছিলাম মার্কেটে। আর আজকে মার্কেটে গিয়েছিলাম শুধু আব্বুর জন্য শপিং করার জন্য। গিয়ে আপনাদের ভাইয়ার জন্য এই পাঞ্জাবিটা আমার পছন্দ হয়েছিল, বাট কাপড়টা বেশি একটা ভালো ছিল না, যার কারণে আপনাদের ভাইয়ার জন্য নিতে পারি নাই। মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে। এমন একটা সময় ছিল যে আব্বুর পছন্দে আমরা জামা কাপড় পরতাম, সবকিছুই আব্বুর চয়েস মতো পরতাম। আর এখন আব্বু দেশে আসার পর থেকে, আজকে আব্বু দেশে আসছে 5 বছর হয়ে গেল, আমাদের দুই বোনের পছন্দে আব্বুর সব পাঞ্জাবি যা আছে এভরিথিং সবকিছু মানে আমাদের দুই বোনের পছন্দেই আব্বু পরে। আর কুমিল্লাতে খন্দকারে আমি যখনই যাই তখনই আমি এই শপটা থেকেই পাঞ্জাবি নেওয়ার চেষ্টা করি, কারণ ওদের এই শপ থেকে আমি মিনিমাম 5 থেকে 6 বছর ধরে মানে সব সময় পাঞ্জাবি যদি কোনো প্রয়োজন হয় সব সময় এইখান থেকে নেওয়ার চেষ্টা করি। যেহেতু আব্বুর বেশিরভাগ সময় পাঞ্জাবিটা পরে, যার কারণে এইখান থেকে আমার ফ্যামিলির সবার যদি কোনো পাঞ্জাবি আত্মীয় স্বজনদের জন্য নেওয়া হয় তাহলে এইখান থেকে আমি পাঞ্জাবিটা নেই। আর এরপর আমি সব পাঞ্জাবি কিনা 2টা পাঞ্জাবি নিয়েছিলাম আব্বুর জন্য। পাঞ্জাবি কিনা শেষ করে নিজের জন্য টুকিটাকি কিছু কিনতে আসলাম। যাই হোক, কেনাকাটা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকে শুধু বাড়িতে আমরা যাচ্ছি না, আমাদের সাথে আন্টি আর সাবাও যাচ্ছে। বাড়ির কাছাকাছি প্রায় চলে আসছিলাম, পরে ভাবলাম যে আমাদের একটু চা খেতে হবে। মানে খুব টঙের দোকানে চাগুলো খুব মজা লাগে আর কি। ভাবলাম যে বাড়িতে যাওয়ার আগে একটু যদি আমরা চা খাই। পরে আন্টি বললো যে চলো আজকে চা দিয়ে পুরি দিয়ে খাই। পরে চা দিয়ে আর পুরি দিয়ে খাচ্ছিলাম, অনেক মজা লাগছিল। ভিডিওতে আন্টির রিয়েকশন দেখে হয়তো বুঝতে পারছেন। পরে বাসায় এসে আম্মুকে বলছিলাম যে সাবা মোরগ পোলাও অনেক পছন্দ করে। পরে আজকে আম্মু মোরগ পোলাও রান্না করেছিল। যদিও আজকে যদি আমি শরীরটা বেশি ভালো ছিল না, না হয়তো আমিই রান্না করতাম, কারণ আমি আবার এটা খুব ভালো পারি। আর আম্মুর হাতে রান্নাও মাসাল্লাহ অনেক মজা। আর আন্টি আর সাবার সবাই আমরা অনেক পছন্দ করেছিলাম। তাড়াহুড়ার মধ্যে আম্মু রান্না বান্না করেছিল, তারপরও খুব মজা লাগছিল। আন্টি অনেকদিন পর আমাদের বাসায় আসছে, মেবি 2 বছর পর ছোট বোনের বিয়েতে আসছিল। এরপর আর আসা হয়নি, অনেক দিন পর আসছে, তাও মানে খুব ভালো লাগছিল। একটা দিন খুবই ভালো কাটছিল আমাদের। মানে এই সময়টা খুব মনে রাখার মতো ছিল আর কি। অনেক দিন পর একসাথে হয়ে অনেক মজা করেছিলাম, কারণ আমি মুক্তা সারাক্ষণ বাসায় একা একা থাকতে থাকতে বোরিং ফিল করি। অনেক দিন পর বাসায় মেহমান আসলে এগুলো তো ভালো লাগে। পরে সন্ধ্যার দিকে ভাবলাম যে কম্বলের নিচে শুয়ে শুয়ে আমরা পপকর্ন খাবো, যার কারণে আমি এটা পপকর্নটা রেডি করে নিয়ে আসছিলাম। আর এত অলস আমরা যে বসে বসে খাবো এটারও কোনো মানে ধৈর্য ছিল না। পরদিন সাবারা চলে যাচ্ছিল, এই তো বিদায় নিচ্ছিল, বলছিল যে আপু চলে যাব। পরপর তাদেরকে বিদায় দিয়ে আবার বেকিংয়ের কাজ শুরু করে দিলাম। আর এটা ছিল আমার এক বান্ধবীর ভাইয়ের দেওয়া কেকের অর্ডার। এটা গায়ে হলুদের কেক ছিল। কেকটা হঠাৎ করে অর্ডার দিয়েছে, আর খুবই তাড়াহুড়ার মধ্যে 2 থেকে আড়াই ঘন্টা হাতে সময় নিয়ে কাজ করতে গিয়েছিলাম। তাড়াহুড়ার কাজ তো বোঝেনি, যেহেতু আমাকে ঠিক টাইম মতো ডেলিভারিটা দিতে হবে। আর এটা যেহেতু গায়ে হলুদের কেক ছিল, সময় মতো তো অবশ্যই দিতে হবে। আর যাই হোক, তাড়াহুড়া সবাই বাসায় যখন হেল্প করে তখন বিষয়টা মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে কাজের প্রতি আরও বেশি আকর্ষণ বেড়ে যায়। আর এই যে আমার হাতের অবস্থা, কাজ করা এত সোজা না, দেখতে যতটা সুন্দর লাগে, এত সুন্দর একটা কাজের পেছনে সত্যি কষ্ট যে লুকিয়ে থাকে এটাই তার প্রমাণ। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন।